ম্যান আমি সব এক জায়গায় চলে গেছে ঠিকই বলে দিই আমার গায়ে কিন্তু আগের বারের মতো ওই লিপস্টিক প্রত্যেকবার এখানে বড় বড় সাজের ভালো লাগছে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়, কেমন আছো তোমরা? শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা, সবার পুজো ভালো কাটুক। তো দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছে। এটা হচ্ছে আমার লুক আর এই যে আমার ম্যান। তো আজকে কোথায় কোথায় যাই সবটাই শেয়ার করবো। আর তোমরা তো জানো যে আমি এসেছি মা থেকেই বলে দিই আমার গায়ে কিন্তু আগের বারের মতো ওই লিপস্টিক এসব লাগাবি না, ঠিক আছে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এবারও হোয়াইট টাইপের গেঞ্জি পরে আছে, ঠিক আছে? বাদ দাও, আরে আগে তো সেই দশমীর সময় গেছিলাম তাই। তো চলো, আমরা কিন্তু আছি মামা বাড়ি। আজকের দিন যেটুকু ঘুরবো সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু দেখো এত পরিমাণে গরম, কি সুন্দর করে মেকআপ করেছি, সবকিছুই গলে যাচ্ছে। আর জানো তো, আমার এই বিয়ের 2 বছরের মধ্যে এই প্রথম বছরই আমি ওর সাথে পুজো কাটাচ্ছি। হেই ম্যান, আমি সব এক জায়গায় চলে গেছে। বলছি তোমার হাতে ভালো লাগছে? না, একদম না। ভালো লাগছে না? না, মানে আসল কথা হচ্ছে আমরা আজকে আমাদের মামা বাড়ির আশেপাশে চত্বরে যে কটা ঠাকুর আছে ওগুলো আজকে দেখবো। তো কালকে আর নবমীর দিন বেরোবো, যেগুলো দূরে দূরে আছে সেগুলো আরও অনেক ভালো হয়েছে। তো আমরা এখন হাঁটাহাঁটি করছি। আমার হাজব্যান্ডের একদম হাঁটতে ভালো লাগছে না, আর আমি তো পুরো ঘেমে শেষ, মেকআপগুলো গলে 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 পড়ছে। আর আমার দুঃখের বিষয় মাইকটাও নিয়ে আসিনি, জানি না ভয়েসটা ক্লিয়ার আসছে না আসছে কিছু বুঝতে পারছি না। চলো সবটা শেয়ার করছি। যেহেতু গ্রামের মধ্যে দিয়ে আমরা হাঁটতে হাঁটতে মেন রোডের দিকে যাচ্ছিলাম, তো এই গ্রামের মধ্যে কিন্তু অনেক পুজো হয়। তার মধ্যে এই একটা প্যান্ডেল, আর এখানে জানো তো পাশে খেলা হচ্ছিল, আর আরো প্যান্ডেল ছিল, সেগুলো আমি আর ক্যামেরাতে ক্যাপচার করে নিই। A few moments later. তো 7 সমুদ্র 13 নদী পার করে আমি অনেকটা রাস্তা আজকে পার করেছি, আজকে অনেকটা হেঁটে হেঁটে এসেছি। তো ফাইনালি এখন ভালো ভালো প্যান্ডেল তোমাদেরকে দেখাবো। আর আগে যেগুলো টুকটাক দেখলে সেগুলো হচ্ছে গ্রামের মধ্যে অনেক পুজোই হয়, বাট এই যে এখন হবে ভালো ভালো প্যান্ডেল। চলো দেখবো কি কি করেছে। আর সব থেকে দুঃখের বিষয় হচ্ছে হবে ভালো ভালো প্যান্ডেল। कौन है ये लोग? कहां से आते हैं? সব থেকে দুঃখের বিষয় হচ্ছে আমরা থাকি বনগাঁয়, কিন্তু কখনো আমি বনগাঁতে যাইনি, বনগাঁর প্যান্ডেল কভার করিনি, ঠাকুর দেখিনি। এটা আমার দুঃখ। ভাবলাম এবছর যাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু আর হয়ে পারলো না। চলো এগুলো শেয়ার করছি। তাহলে চলো প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করি এই প্যান্ডেল। এটা হচ্ছে মাঝদিয়া চন্দননগর স্কুল মাঠের প্যান্ডেল। এরা প্রত্যেক বছরই এত বড় বড় প্যান্ডেল করে, আর ঠাকুরটা ঠিক এমনই হয়। আর জানো তো এর পাশেই ঠিক আছে গার্লস স্কুল, যেখানে আমি ছোটবেলায় পড়াশোনা করি। যদি কোনোদিনও সম্ভব হয় আমি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু সপ্তমী, নাই করে আমি কিন্তু 5-6খানা ঠাকুর দেখে নিয়েছি, তার মধ্যে 3-4টে প্যান্ডেল খুব সুন্দর হয়েছে। তোমাদের পুজো কেমন কাটলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। তোমরা এখন যে ঠাকুরটা দেখলে সেটা হচ্ছে চন্দননগর স্কুল মাঠের হচ্ছে প্যান্ডেল। আবার ভেবে নিও যে ওই হুগলি চুচুড়া, এটা হচ্ছে মাঝদিয়া চন্দননগরের মাঠের প্যান্ডেল। তো প্রত্যেক বছর ঠাকুরটা না এরকমই ওরা মানে ঢাকের সাজ বলে, আই থিঙ্ক মনে হয় সোলার দিয়ে ওই ওটা দিয়েই করে, ভালো লাগে। চলো এরপর আরেকটা আছে, ওটা এখানে পরপর 2-3টে আছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বলো, আর আজকের ভিডিও জানি একটু অন্যরকম হবে, কিন্তু এর পরপর যে ভিডিওগুলো আসবে সেগুলো অনেক অনেক ভালো হবে। ঠিক ওই প্যান্ডেল থেকে বেরিয়ে আসলেই রাস্তা বরাবর হাঁটলেই রাস্তার সাইডে পড়বে আরেকটা এই প্যান্ডেল। আই থিঙ্ক এটা ব্রহ্মডাঙ্গা ক্লাবের পুজো। আর এখানে মা মানে প্রতিমাটা এত সুন্দর হয়েছিল বলার মতো না। ঠিক 2 বছর আগেই এই জায়গাতে একটা ভূতের প্যান্ডেল করেছিল, এত সুন্দর হয়েছিল। তারপরে আমরা ওই প্যান্ডেল দেখে বেরিয়ে সোজা হাঁটতে হাঁটতে চলে আসি মেন রোডে। এই জায়গাটার নাম হচ্ছে সোনঘাটা বাজার, আর এখানে প্রাইমারি স্কুলে হয়েছে এই প্যান্ডেলটা। খুব সুন্দর, লাইটিংটা খুব সুন্দর করেছে। এই প্যান্ডেলটা হয়েছে কিন্তু সোনঘাটা স্কুলের মাঠে। আর জানো তো এই স্কুলে আমার মা পড়াশোনা করেছে। এই প্যান্ডেলটা যেরকম লাইটিং এ ফুটিয়ে তুলেছে, ঠিক তেমনি মায়ের প্রতিমাটাও অনেক সুন্দর লাগছে। আর আজকে কিন্তু যে কটা প্যান্ডেল তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেগুলো কিন্তু সবই মামাবাড়ির আশেপাশে। আর আমরা কালকে বেরোবো হচ্ছে মামাবাড়ির থেকে অনেকটা দূর। আই মিন মাঝদিয়া যে কটা প্যান্ডেল অনেক ভাইরাল হয়েছে, মানে অনেক সুন্দর সুন্দর করেছে, সেগুলো কালকে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি মামাবাড়ির কাছে যে ক্লাবগুলো আছে সেখানে। তাহলে চলো তোমাদের সঙ্গে প্রথমে শেয়ার
শেয়ার করি এই প্যান্ডেলটা, যেটা কিনা বৃত্তিপাড়াতে। আর এই ক্লাবটার নাম আমি জানি না। এখানে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, মানে লাইটিং এ খুব সুন্দর ফুটিয়ে তুলেছে। এখানে কিন্তু মায়ের প্রতিমাটাও অনেক সুন্দর করেছিল। দেন আমরা সেলফি তুলেছি, কারণ ওখানে ছিল সেলফি জোন। দেন আমরা কথা বলতে বলতে চলে আসি আমার মামা বাড়ির পাশের ক্লাবে। আমি ক্লাবটার নাম জানি না সত্যি কথা বলতে। এখানে আগের বছর প্যান্ডেলটা অনেক সুন্দর করে, কিন্তু এই বছর প্যান্ডেলটা সেরকম হয়নি। কিন্তু মায়ের প্রতিমাটা অনেক ভালো করেছিল। একটা বড় ঝাড়বাতি ছিল এখানে, যেটা আমার খুব ভালো লেগেছে। আর জানো তো আজকে আমি যে কটা ঠাকুর দেখেছি বেশিরভাগই সব হেঁটে হেঁটে আমি এটাই ভাবছি যে আজকে আমার পাটা কিভাবে আমার সাথ দিল। কি রগর, মানে আমরা কিছু খাওয়া দাওয়া করিনি, কারণ চাই না মানে বেশি খাবার আগে দিয়ে পেটটা আর কি খারাপ করতে। যাই হোক, এখন নবমী অনেক কিছু বাকি আছে, তো আমরা ডিসাইড করেছিলাম যে বাড়িতে জিলাপি নিয়ে যাব, অন্য কিছু আর নিয়ে যাব না। এখন যেখান থেকে নেয় সেখান থেকে নিয়ে জানি বাড়ির সামনে থেকে নিয়ে নেবো, পাওয়া যাবে। এখন মরবি তো মরা কোনো জায়গাতেই মানে জিলাপি নেই, সব শেষ, অনেক জায়গায় ভাজেনি। এখন মরা এক কি এটা কি 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 এক ঠোল্লা মিষ্টি নিয়ে যাচ্ছে জামাই দিদা শাশুড়ের বাড়িতে। ঠিক আছে, মানে এই হচ্ছে রগর। যেনাকে প্রথমে বলেছিলাম তুমি নিয়ে নাও, ওখান থেকে নিয়ে নাও, হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে, এখন খাও মিষ্টি, ঠান্ডায় খাও। তো চলে এসেছি ফাইনালি ঘুরু ঘুরু করে বাড়িতে। আর এই যে বাড়ির সামনেই ভিডিওটা আজকে শেষ করছি। তো ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবার পুজো ভালো কাটুক, সবাই ভালো থেকো, টাটা।